স্যাঁতস্যাঁতে দিনে যদি ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করে তাহলে একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে এর যে কী স্বাদ, একবার আপনারা অবশ্যই রেসিপিটা না বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু বুঝতেই পারবেন না। কি করে আপনাদের বোঝাবো এর স্বাদ বলুন তো? তার জন্য আপনাদের রেসিপিটা একবার বানিয়ে খেতে হবে। জাস্ট অসাধারণ স্বাদের হয় এই ভর্তার রেসিপিটা। আজকে তৈরি করে দেখাচ্ছি পটল ভর্তার রেসিপি। পটল তো খেতে খেতে নিশ্চয়ই আর ভালো লাগছে না, তাই পটল দিয়ে একবার এই ভর্তার রেসিপিটা বানিয়ে দেখুন। অসম্ভব স্বাদের হয় এটা খেতে। আর এই বর্ষার দিনে তো মন করে একটু ঝালঝাল কিছু খেতে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পটল ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল। আর পটলগুলোকে কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের দুটো দিক আমি একটু কেটে বাদ দিয়ে নিয়েছি। একটা কড়াই গ্যাসে বসিয়েছি, কিন্তু গ্যাস কিন্তু এখনও জ্বালাইনি। এবার পটলগুলোকে একটু এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটু এরকম দানা ছাড়া পটল নেওয়ার চেষ্টা করবেন, কারণ দানাওয়ালা পটলের মধ্যে দানাগুলো বেশ শক্ত হয়ে যায়। সেটা কিন্তু ভর্তা বানালে একটু শক্ত লাগে, খেতে অতটা ভালো লাগে না। আমি কিন্তু এখানে মাত্র 3টে পটল দিয়ে ভর্তা বানাচ্ছি। অল্প পরিমাণ পটল দিয়ে বানালেও এই ভর্তাটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ হয়ে যায়। আর তাছাড়া একটু ঝালঝাল করে বানালে অল্প একটু ভর্তা দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ ভাত খেয়ে নেওয়া যায়। পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটা টমেটো নিয়েছি, আর এই টমেটোটাকেও কিন্তু আমি একটু কেটে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি। লবণ কিন্তু পরেও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। একটু সব কিছুকে ভালো করে আমরা মিক্স করে নেব। সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে এটাকে রান্না করব। লবণ দিয়ে দিয়েছি, তাই কিন্তু এই সবজিগুলো নিজস্ব জল ছাড়বে। দেখুন, এই যে টমেটো, পটল এগুলো থেকে অল্প অল্প জল ছেড়েছে। এবার এর মধ্যে বেশ কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে একটা আমি ছোট পেঁয়াজ। একটু এরকম পেঁয়াজটাকে এর এই যে পাপড়িগুলো খুলে খুলে দেব। দিচ্ছি এখানে বেশ কয়েক কোয়া রসুন আর অল্প করে একটু কালো জিরে। একটু ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু হলুদ, আর তার সাথেই দেব আমি 5-6টা বাদাম। এইভাবে একবার ভর্তাটা বানিয়ে দেখুন, খেতে যে এত অসাধারণ স্বাদের হয়। একবার আপনারা রেসিপিটা পুরো দেখে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, পটলগুলো বেশ কিন্তু নরম হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। আর এর যে জলজলে ভাবটা, সেটাকে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মানে এই জলটাকে শুকিয়ে নিলাম। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা শিলপাটার মধ্যে এগুলোকে নামিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর বাদবাকি লবণটাও দিয়ে দিচ্ছি এই সময়। এবার এটাকে একটু বেটে নেব। অবশ্যই এটা মিক্সিতে দিয়ে বাটা যেতে পারে, তবে মিক্সিতে দিয়ে বাটলে এর স্বাদটা কিন্তু অতটা ভালো আসবে না। কারণ এই যে এর মধ্যে পটল রয়েছে, পেঁয়াজ রয়েছে, এগুলো কিন্তু মিক্সিতে দিয়ে বাটলে সেটা একদম মিহি হয়ে যায়, আর তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তাই আপনারা একটু কষ্ট করে হলেও একবার শিলপাটায় এইভাবে বেটে পটল ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। খুব কিন্তু যে একটা কষ্ট হয় বাটতে সেটা কিন্তু নয়, কারণ পটলও নরম, পেঁয়াজও নরম, এর মধ্যে সমস্ত উপকরণই কিন্তু নরম। 1 থেকে 2বার বাটলেই কিন্তু একদম সুন্দরভাবে বাটা হয়ে যায়। এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে বেটে নেওয়া পটলটাকে দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে এটাকে আমরা এইভাবে ভেজে নেব। যতক্ষণ না এটা খুব সুন্দরভাবে এরকম নিচে, মানে কড়াইয়ের নিচে একটু পোড়া পোড়া ভাব হয়ে আসছে, একটু ধরে ধরে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে আমাদের ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। একটু আমি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা এখানে চিনি দিচ্ছি, কারণ যেহেতু এখানে টমেটো দিয়েছি, টমেটোর একটা টক ভাব থাকে। একটু যদি সামান্য 2-4 দানা চিনি দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা বেশ একটু ঝাল, টক, মিষ্টি এইরকম টেস্টের হয়,
খেতে ভালো হয়, মানে টেস্টটা বেশ একটু খোলে। আর এটা অবশ্যই একটু এরকম পোড়া পোড়া করে নামাবেন, মানে কড়াইয়ের গায়ে এইভাবে লেগে লেগে আসবে, তখনই কিন্তু এটাকে নামাবেন। এবার গরম ভাতে এটাকে সার্ভ করব। সাথে এরকম কাঁচা লঙ্কা নেব আর নেব কাঁচা পেঁয়াজ। চাইলে আপনারা কিন্তু একটু লেবু বা একটু কাসুন্দি এর সাথে দিয়ে মেখে খেতে পারেন। কী যে অসাধারণ স্বাদের হয়, একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই পটল ভর্তার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।